ছবিতে যে ভদ্রলোককে দেখতেছেন ইনি একজন শিক্ষিত বাটপার। ১.৫ বছর আগে মেশিনটা আমার থেকে নিচ্ছিল কিন্তু মিডিয়ার টাকা দেয় নাই। চিনতে পারছেন? হ্যাঁ, কালকে কথা হয়েছিল আপনার সাথে আমার। কালকে না? জি জি জি। ও, পরে কি অবস্থা কোন তো এখন? ভাই এখন কি ওইটাই যেটা আমি কালকে আপনারা বলে দিচ্ছিলাম, ওই প্রাইসে থাকবে 350। 350 হইলে এই মেশিন বিক্রি করবেন, আর কমে দিবেন না? না না ভাইজান, কমে দিব না এখন। এটা তো মেশিনের সমস্যা আছে তো ভাইয়া, মেশিনে কাটিং নেয় না। 12 কালারের মধ্যে 9 কালার, এটা তো দাহু করা হইছে, অরিজিনাল সফটওয়্যার নাই। জি জি, আমি তো আপনাকে কালকেই বলছি ভাইয়া। তাই না? জি জি জি, এটা আমি কালকে আপনাকে বললাম যে এটা চায়না করা ভাইয়ের হয়েছে। নামটা জানি কি, আমার খেয়াল নাই, নাম্বারটা সেভ করুন তো। আমার নাম হচ্ছে অলয়। অলোক। অলয়। এমনি মেশিন দেখতে চাইলে কই জানি আমি, ওই যে আপনার ওই যে ইয়াতে খিলগাই না? হাজারিবাগ। হাজারিবাগ। খিলগার থেকে গেছেন কি হাজারিবাগে? জি 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 জি। ওইখানে আগে না আপনার পার্টনার একটা মেশিন ছিল টপার? ওইগুলো সেল হয়ে গেছে। আমি ওই বিজনেস করে এখন আমার নিজের গার্মেন্টস দিচ্ছি ভাইয়া। ও আচ্ছা ভাইয়া, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। কি বলেন? আপনি এই মেশিনটা যে কিনছেন, আপনি তো মনে হয় মিডিয়ার টাকা দেন নাই, চুরি করে নিয়ে আসছিলেন মেশিনটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি এখনই বুঝতে পারছি আপনি কি বলতেছেন। শুনুন ভাইয়া, এখানের মধ্যে আপনি হয়তো বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আছেন। আর আপনি যে বললেন না যে চুরির কথাটা, হ্যাঁ। আপনি আমাকে বলেন যে একটা মেশিন মানুষ এত টাকা দিয়ে চুরি করে নিয়ে আসছে কিভাবে? হ্যাঁ। এগুলো একটা। দ্বিতীয়, আপনি যখন বলছেন জ্যাকের কথা, মুন্না ভাই হচ্ছিল আমার খুব ক্লোজ ভাই ব্রাদার মানুষ। আমি তো জানতাম না যেটা মুন্না ভাইয়ের কাছে। হ্যাঁ। আমি সরাসরি মুন্না ভাইয়ের ফোন দিচ্ছি। মুন্না ভাই বলছে আমার এখানে ছেলে আছে, আইসা দেখা যাও। আচ্ছা, তাহলে তো মুন্না ভাই আমার সাথে বাটপারি করছে আপনার কথা অনুযায়ী। এটা ভাই মুন্না ভাই করছে নাকি কে করছে সেটা তো আমি বলতে পারি না, কিন্তু আমার কাছে মালিকের সাথে আপনি আমার থেকে ফোন নাম্বারটা নিয়ে মেশিনটা দেখতে গেলেন, মেশিনটা যেদিনকে নিয়ে আসলেন সেদিনকে আপনারা ফোন দিলাম, আপনি আল্লাহর কসম খায়া কইলেন ভাই মেশিন আমি জানি না, মেশিন আমার সাথে পোষায় নাই, আমি নিব না, এই কথা বলছিলেন? জি জি জি, বলছিলাম। কিন্তু পরে যে আমি ওই মেশিনটা নিয়ে আসছি। আমি তো জানি ভাই আপনি আল্লাহর বান্দা, আপনি একটা অনেস্ট লোক। আপনি এইভাবে আমার বিবি বাচ্চার হক মাইরা খাইলে তো আপনি কিয়ামতের দিন পর্যন্ত দাবি থাকবেন ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনি কিয়ামত পর্যন্ত দাবি রাখা দেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার আমি একটা কথা বলে দিই ভাইয়া, যদি আপনি আমার সাথে সরাসরি ইন্টারেক্ট করতেন জিনিসটা, আমার সাথে আপনার সাথে সরাসরি দেখা হয়েছে, আপনার নিয়ে গেছি, আপনার নিয়ে দেখাইছেন, ভাই এটার সময় তো আমিও আছি, তাই না? আপনিও মানে আমার ভুল হয়েছে, আমি ডাইরেক্ট মালিকের নাম্বার দিয়ে দিছি, আপনি সরাসরি গিয়া সরাসরি কামটা করছেন, এটাই হলো আমার ভুল। আপনারা বিশ্বাস কইরা আমি ভাবছিলাম আপনি আল্লাহর একজন অনেস্ট লোক, আপনার কমিটমেন্ট ঠিক রাখেন। আমি কি বললাম যে মুন্না ভাই আমার পরিচিত। আচ্ছা ঠিক আছে, মুন্না ভাই আপনার পরিচিত লোক, মুন্না ভাই আপনার পরিচিত লোক, সব ঠিক আছে। আপনি ফোন নাম্বারটা আমার মারফতে পাইছিলেন। যদি দেখতাম যে না ঠিক আছে আমার লগে রহিম ভাই নিজে আইছে, হ্যাঁ, তাহলে বুঝতাম যে না বাইরে একটা হক আছে, বাইরে আমি দিয়া দেয়। আপনি তো আমার লগে দেওয়াও করেননি। আমি আপনার 100 বার ফোন দিচ্ছি ভাইয়া, মেশিনটা আপনি নিয়ে আসছেন, আমি কোম্পানির থেকে খবর পাইছি, আমারে কিছু দিবেন, আপনি ডাইরেক্ট বলছেন না 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 ওই মেশিন তো আমি নিবই না, আমি দোতলায় উপরে যাইই নাই, আমি নিচ থেকে চলে আসছি, দেখেন অন্য কেউ মেশিনটা নিচ্ছে কিনা। জি 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 জি, আমি ওইটা ক্যান্সেল করছি। তারপরে যে আমি তো এটা বলতেছি, আমি ক্যান্সেল কইরা আবার যে আমি ওই মেশিনটাই নিয়েছি, কারণ কি আমার টার্গেট ছিল মেশিনটা আমি তাড়া করা। এখন আপনার নিয়মে আমি কি আপনার কাছে টাকা পাই কি পাই না? ভাই যদি আপনি আমার সাথে সরাসরি আইসা ইনভলভ থাকতেন তাহলে আমি আপনার হাসতে খেলতে দিয়ে দিতাম। আচ্ছা এখন আমার দোষ হয়েছে, আমি চুতিয়ার মতন আপনার ফোন নাম্বারটা দিয়ে দিছি, আপনি বলছেন কি আপনার আশা লাগবে না ভাইয়া, আপনার আশা লাগবে না, আপনি খালি ফোন নাম্বার অ্যাড্রেসটা দেন ভাইয়া, আপনারটা আপনি পাবেন, এই কথাটা বলছিলেন? না না না, এটা বললে আমি কারো টাকা আটকেন। আপনি কত এবার পাইতেন ভাই? 10,000 টাকা। 10,000 টাকা ভাই, এই 10,000 টাকাটা দেওয়ার মতন মন মানসিকতা কি আপনার আছে? এই 10,000 শুনলেন, এই 10,000 টাকা আপনি এরকম যে ব্যবহারটা করতেছেন। না আমি তো খারাপ ব্যবহার করি না ভাই, আমি 2 বছর পরে, আমি 1 বছর পরে জানতে পারলাম মেশিনটা আপনি নিছেন ভাই, আমি হতবাক। না না না, আমি কি বলতেছি, আপনি সম্পূর্ণ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ভাই। আপনার আমি অ্যাড্রেস দিছি, আপনার ফোন নাম্বার দিছি, আপনি মেশিন গিয়ে নিয়ে আসছেন, আপনি আমার বলবেন যে রহিম ভাই
আমি আপনার এত দিতে পারবো না, আমি আপনার এই টাকাটা জি, জি। দিলাম। কিংবা এটাও না, বলতে না, পারতেন সেটার রহিম ভাই জন্য মেশিন না। আমি নিছি, আমি আপনার 1 টাকাও দিব না, মনে কষ্ট রাখেন না, এই কথাটা আপনি বলতে পারতেন। আমি যখন এই মেশিনটা ভাই এটা তো বললাম তো পরে এটা 2-3টা ঘটনার মতো এখন আরে সরাসরি আপনি যত যদি নিয়ে ঘটনা যেতাম না, ঘটুক সরাসরি তো আপনি আমার এখন আপনি মারফতে যদি গেছেন। মনে মনে দাবি রাখেন ভাই এই জিনিসটা, তাহলে ভাই আমার কিছু করার নেই, কারণ আমি সরাসরি মালিকের হাত থেকে নিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, ওই আপনি জিনিসটা সরাসরি মনে করেন- মালিকের কাছ থেকে নিছেন, মালিকও আপনার লাগে বাটপারি করছে, আমার লাগে আপনি আমার লাগে বাটপারি করছেন, এইটাই তো সরাসরি বাটপারি। আপনার যদি মনে হয় আমি পাটপাড়ি করছি তাহলে আমার কিছু করার নেই ভাইজান, তাই এটা আপনি মনে করে পয়সা থাকতে পারেন, কিন্তু আপনি উপরে আল্লাহ এখন সাক্ষী, আপনি 1,20,000 টাকার মেশিন এখন 3.5 লাখ টাকা বেচতে চাইতেছেন, আপনি এই মেশিন বেচতে পারবেন মার্কেটে? আমার দিকে একটা ইনশাল্লাহ আমার দিকে আমার কাছে চলে আসবে।